ব্যবসায়ী ভাইরা আছে যারা ব্যবসা করে, ব্যবসা করতে যায়। আপনি একটা গেঞ্জির দোকানে গেঞ্জি কিনতে চলে যান, গেঞ্জির দোকানে গেঞ্জি কিনতে যখন চলে যান, দোকানদারের কাছে যখন গেছেন যে আমার এই গেঞ্জিটা পছন্দ হয়েছে, আমার এই গেঞ্জিটা পছন্দ হয়েছে, তখন যখন আপনি গায়ে দিয়েছেন গেঞ্জিটা, গায়ে দেওয়ার পরে দেখে সাইজ একটু ছোট হয়ে গেছে। কি হয়েছে? সাইজ একটু ছোট হয়ে গেছে। এবার দোকানদার জবাব দেয়, ও ভাই তুমি চিন্তা কইরো না, গেঞ্জিটা সাইজ একটু ছোট হয়ে গেছে, তাতে কি হয়েছে, যখন তুমি পানি দিয়া ধোবা গেঞ্জিটা সাইজে দেবে। কথা কন না? দোকানদার বলে না, যখন তুমি পানি দিয়া ধোবা গেঞ্জিটা সাইডে দেবে। আবার একই দোকানদার বক্তব্য পাল্টাইয়া ফেলায়, যখন গেঞ্জির দোকানে একই দোকানদারের কাছে আবার অন্য একজন গেঞ্জি কিনতে রওনা দেয়, যাওয়ার পরে যখন দেখে গেঞ্জির একটু বড় হয়ে গেছে, দোকানদার এবার বলে 2 লেখা আসবে। কয় না? কি বলে? গেঞ্জির একটু বড় হয়ে গেছে, এখন বলে ভাই গেঞ্জিটা যদি তুমি পানি দিয়ে ধো তাহলে কিন্তু খাসবে। কথা বলেন না? নাই? অনেক ব্যবসায়ী এভাবে, তাদের ব্যবসা করা কি হালাল হইছে? তুমি বিক্রি করতে বসছো, ঠিক আছে, সমস্যা নাই, তার গায়ে যেটা পারফেক্ট, যেটা লাগে তুমি ওইটা দাও, কিন্তু তুমি বিক্রি করার জন্য, বেচার জন্য বলতে আসো 2 লে সাইজে দেবে, আবার 2 লে খাসবে। মুসলমান ইমানদার এক মুরব্বী বাবা শীতের সিজনে কুয়াশার ভিতরে সুন্দরভাবে শাক তুলছে। কাঁচা কাঁচা শাক সুন্দরভাবে তোলার পর সে সুন্দরভাবে গুছাইয়া দুলপা ঘাসগুলা সুন্দর মতো বাঁচার পর বাজারে নিয়ে গেছে। মুরব্বী বাবাজি বাজারে নিয়ে গেছে শাক কয়টা। এখন এক লোক যায় বলতেছে, ও চাচা শাকের আটি কত? চাচা বলতে আছে শাকের মুড়ি হয়েছে 20 টাকা। কয় টাকা? চাচা বলতে আছে শাকের মুড়ি 20 টাকা। এবার বলতে আছে যে চাচা গত সপ্তাহে কিনলাম 10 টাকা দিয়া, এই সপ্তাহে কিভাবে 20 টাকা হয়ে গেছে? চাচা বলতে আছে গত সপ্তাহে তেল কিনছো 80 টাকা, এই সপ্তাহে তেল হয়েছে 180 টাকা, ডাবল বাইরে গেছে। চাচাকে বলতে আছে, চাচা ঠিক আছে অত কিছু বাদ, ঠিক আছে অত কিছু বাদ, আমাকে 2 মুঠি দেন, 10 টাকা কম রাখেন। কয় না, আমারে 2 মুঠি দেন, 10 টাকা কম রাখেন। চাচা বলতে আছে, না ভাই হবে না, আমাকে 40 টাকাই দিতে হবে। ভাই ঠিক আছে আপনি 2 মুঠি দেন। যখন 2 মুঠি দেয়, যখন 2 মুঠি বাইরে দেওয়ার পরে তার ব্যাগের ভিতরে বইরা দেয়, বইরে দেওয়ার পরে বলে, চাচা এই 35 টাকা রাখেন, সন্তুষ্ট থাকে, লই হাঁটতে যায়। মুরব্বী বাবা কি কষ্ট পায় নাই? কথা কয় না? 35 টাকা দিয়া হাঁটতে গেছে, 5 টাকা দেবে কেটা আমার বাপে? কথা কয় না? তার কাছে কি দাবি ছাড়াই আনছে? সে তো বলছে আমাকে 40 টাকা দিতে হবে, 35 টাকা দিয়ে হাঁটতে যায়। আমাদের ভিতরে এমন নাই? অনেক আছে, অহরহ আছে। এই জায়গায় নাই কিন্তু অনেক জায়গায় আছে, আছে না? অহরহ আছে। আবার এক ছোট্ট শিশু এতিম, তার বাবা নাই, মাথায় কইরে সে বাদাম বিক্রি করে। কি বিক্রি করে? বাদাম বিক্রি করে। এক যুবক যে বলতে আছে, ও ভাই বাদামের সর কত? কি বলে? ও ভাই বাদামের সর কত? বাদামের সর জিগাইতেছে আর খাইতেছে গুটে গুটে। নাই? বাদামের সর কত কইতে আছে আর কুটে কুটে খাইতে আছে। শেষকালে বলতে আছে, চাচা বাদাম নিবেন না? কয় বাদাম ভালো লাগে না। ওদিক দিয়ে খাইয়ে লাইছে 10টা করতে করতে, কয় বাদাম ভালো লাগে না। সে হাঁটতে যায়। ওই ছোট ছেলেটা, এতিম ছেলেটা কষ্ট পাইছে না? এই খাওয়াটা কি তার হালাল হয়েছে? খাওয়াটা কিন্তু তার হালাল হয় নাই। বাবাজির আমার কোথায় কষ্ট পাইেন না, এইটাই কিন্তু বাস্তবতা, এইটাই বাস্তবতা। এখন যে শেষ জবানা, আখিরি জবানা, এগুলাই চলে বেশি, এইগুলাই কিন্তু বেশি চলে। কিন্তু ওই সময় মুসলমান যদি চিন্তা করে যে আপনি একটা মুদি দোকানে গেছেন, একটা মুদি দোকানে গেছেন, আপনি একটা মুদি দোকানে গেছেন, যাওয়ার পরে বলতে আছেন যে আমাকে কিছু সদাই দাও, কিছু বাজার দাও। আপনি সব কিছু কেনাকাটার পর আপনার 48 টাকার কেনাকাটা হয়েছে, আপনি দোকানদারকে 50 টাকা দিয়েছেন, 2 পাবেন কয় টাকা? কথা বলেন, পাবেন কয় টাকা? দোকানদার দেয় কি?
2 টাকার বিনিময়ে দোকানদার দেয় কি? চকলেট। কি দেয়? চকলেট। কে আপনি কি দোকানদারের কাছে চকলেট পাবেন? দোকানদারের উচিত ছিল না তাকে টাকা দেওয়ার? দোকানদার দেয় কি? চকলেট। উনি যে 2 টাকা পাবে, দোকানদারের কাছে চকলেট চায় নাই। একটা চকলেট কিনতে 2 টাকা দামের একটা চকলেট কিনতে কয় টাকা লাগে? 1.5 টাকা। 1.5 টাকার একটু বেশি। তার বাকি 40 পয়সা 30 পয়সা দেবে কি? এ তো চকলেট চায় নাই, চাইছে। এর ভিতরে আবার এক বুদ্ধিমান লোক ছিল। বুদ্ধিমান লোক করছে কি? প্রত্যেকদিন একটা চকলেট দিতে। আল্লাহ আমাদের 50টা জমাই খায়। ভাই তোমার 50টা চকলেট নেই, আমার 100 টাকা দেবে। এর আবার প্রত্যেকদিন চকলেট দিতে দেখে চকলেটটি জমাইছে। জমাইয়া যাইয়া কয় তোমার এই 50টা চকলেট নেও, আমার 100 টাকা দাও। আরো অনেক দোকানদার আছে এইভাবে। কিন্তু বাবাজিরা বলে যায়, এগুলো যদি করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারে কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে। মুসলমান ইমানদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, টুকটুক কইরা হাইটে যাইতেছে। রাস্তার পাশে একটা ঘর, ওই ঘরের ভিতরে এক মহিলা থাকে আর এক মহিলার একটা মেয়ে থাকে। এক মহিলা থাকে, তার এক মেয়ে থাকে। তাদের যে ফ্যামিলি বহন করবে এমন কোনো লোক ওই ফ্যামিলিতে নাই। তারা মা মেয়ে দুইজনে ঘরের ভিতরে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যায়, তাদের ওই যে মহিলাদের বাসায় একটা গরু আছে, একটা বকরি আছে। ওই বকরির দুধ গ্রহণ করে তারপর তাদের সংসার চালায়। বকরির দুধ হয়, এই দুধ গ্রহণ করে সংসার চালায়। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যাইতেছে, ভিতরে বইয়া মা মেয়ে পরামর্শ করতেছে যে মা আজকে তো রোজ নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আজকে তো দুধ একটু কম হয়েছে, এখন কি করব? দুধ একটু, মা মেয়েকে বলতেছে দুধ একটু কম হয়েছে, এখন কি করব? লোক তো এখনই চলে আসবে দুধ নেওয়ার জন্য, কিন্তু কি করব? দুধ একটু কম হয়েছে। কিন্তু ভাগ্যক্রম খারাপ, রাস্তা দিয়া যায় কে? কথা বলেন না কা? রাস্তা দিয়া যায় কে? ওমর কিন্তু অনেক রাগী ছিল। রাগী ছিল না? অনেক রাগী ছিল। যখন রাস্তা দিয়ে ওমর যায়, ওমর এই ঘরের ভিতরে আওয়াজ শুনতে পায় যে মা মেয়েকে বলতে আছে যে মা দুধ নিতে আওয়ার সময় হয়ে গেছে, তুমি একটা কাজ করো, দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও। দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দাও। এমন এমন বুজুর্গ মনে হয় আমাদের বাংলাদেশে নাই। আছে? দুধের ভিতরে পানি মিশিয়ে দেয় এমন বুজুর্গ নাই? এদিকে নাই, ওদিকে আছে না? দুধের ভিতরে পানি মিশিয়ে দেওয়ার বুজুর্গ নাই? ওরা কি বুজুর্গ না বুজুর্গ? কোনটা? যখন ওমর ওই রাস্তা দিয়ে যায়, ভিতরে গিয়ে শুনতে পায় মা মেয়েকে বলতে আছে যে মা দুধের ভিতরে তো দুধের একটু কম হয়েছে, কি করবা? পানিটা মিশাইয়া দাও। বুঝতে পারবে না। শুনছে কে? ওমর। ওমর যখন শোনে, ওমর ওই জায়গায় দাঁড়াইয়া থাকে, দেখেন কি পরামর্শ করে। ওই মহিলার মেয়ে জবাব দেয় যে ও মা, ওমর যদি না দেখে, ওমর যদি নাও শোনে, কিন্তু আমার আল্লাহ সবই দেখে। ওই সময় জওয়ানা ছিল ওমরে। কার? ওমরে। মেয়ে চিন্তা করছে যে ওমর যদি জানতে পারে আমাদের গর্দান থাকবে না। ওমর যদি জানতে পারে, ওমর তো অলরেডি শুনেই গেছে। ওমর শুনেই গেছে। ওই সময় মেয়ে বলতে আছে মাকে যে মা দুধের ভিতরে যে পানি মিশাবা, ওমর যদি নাও দেখে, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ কিন্তু ঠিকই দেখে। মুসলমান ইমানদার যখন কিছু করার চেষ্টা করবা, তখন একবারের জন্য হলো আমার আল্লাহকে ভাবিও যে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না? কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর হাত থেকে কিন্তু আমরা কাউ বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর হাত থেকে আমরা কাউই বাঁচতে পারবো না। মৃত্যু আজরাইল সবার সাথে একবার না একবার দেখা করবি। আপনাদেরও আজরাইলের সাথে দেখা করা লাগবে না? ভুল আছে কথায়?
আজরাইলের কাম কি? কথা কয় না। আজরাইলের কাজ কি? জান কবজ করা। এছাড়া আর কোনো কাম আছে? ওরা আল্লাহ হুকুম দেবে, শেষ। ওই 40 দিন আগে আল্লাহ ঘোষণা দেয়, হে আজরাইল, অমুক ব্যক্তি অমুক জায়গায় অমুক খানে এইভাবে না এইভাবে মারা যাবে, তুমি লিস্টটা এখনই করো। 40 দিন আগে আজরাইল লিস্ট করা শুরু করে দেয়। দেখেন না অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ওখানে কিন্তু আজরাইলই জানটা নেয়। কে নেয়? না কয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরছে, তা জানটা কি আজরাইল এনেছে না? জানটা কিন্তু আজরাইলই এনেছে, কিন্তু ওটা হয়েছে একটা উচিলা, ওটা একটা উচিলা। এই দুনিয়া আমরা চিরজীবন কাউই থাকতে পারবো না। এই জন্য আমি বলে যাইতে চাই যে যারা এসব ব্যবসা বিভিন্ন ধরনের ইসের করেন, তারা মনে করে ব্যবসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার ভিতরে বরকত দেবে। ব্যবসা যদি নবীর সুন্নাত অনুযায়ী করা যায়, আমার নবীও তো ব্যবসা করতে, নবীকে এইভাবে ব্যবসা করতে, নবী কিন্তু এইভাবে ব্যবসা করতে না। আপনি এক দোকানদারের কাছে গেছেন, দোকানদারের সাথে সুন্দরভাবে মিট করে আসতে পারেন নাই, দোকানদার খুব কষ্ট পাইছে, আপনার এই খাবারটা খাওয়া কিন্তু হালাল হবে না। আর আপনি হারাম খাবার খাওয়ার পরে যদি ইবাদত করেন, ওই ইবাদত কবুল হবে? ওই ইবাদত কিন্তু কবুল হবে না। আল্লাহর কাছে আমরা চাই কিন্তু পাই না কেন? আল্লাহর কাছে চাই কিন্তু পাই না কেন? স্পষ্ট হাদিসের কথা যে হারাম ভক্ষণ কারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। এখানে আলেমেরাও আছে, তারাও জানে এটা হাদিসের কথা। আপনি হারাম খাওয়ার পরে ইবাদত করবেন, সেই ইবাদত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য না। আমরা স্ট্যান্ডার্ড হবেন, হওয়ার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজের জন্য যখন কাতারে দাঁড়াবেন পরে যদি চিন্তা করে, মুমিন যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে যদি চিন্তা করে যে আমি এখন নামাজে দাঁড়াইছি, আমার সামনে আল্লাহ, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, সামনে আল্লাহ, পিছনে আজরাইল। এই চিন্তাটা যদি মুমিন করে যে আমি আজকে ফজরের নামাজে মসজিদে গিয়ে পড়ছি, জোহরের নামাজ আমার নসিবে নাও থাকতে পারে, গ্যারান্টি আছে? গ্যারান্টি কিন্তু নাই। মুমিন যখন নামাজ পড়ে, নামাজের জন্য যখন দাঁড়ায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কিন্তু দুনিয়ার সব অশ্লীল কাজ থেকে বিরত রাখে কে? নামাজ। মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন যদি চিন্তা করে যে আমি এখন এই জোহরের নামাজ, জুমার নামাজ আদায় করতে আসি, আমরা সবাই বাড়ি ফিরে যাবো, এমন কোনো গ্যারান্টি আছে? এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই। মুসলমান ভাইরা যখন নামাজে দাঁড়াবে তখন এই চিন্তাটা একটু স্মরণ করবে যে আমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা যখনই নামাজে দাঁড়াই, ফজরের সময় যখন দাঁড়ান তখন চিন্তা করবে যে আমি জোহরের সময় নামাজ আবার পড়তে পারি না পারি, তার কোনো গ্যারান্টি নাই। জোহরে যখন দাঁড়াবেন তখন আবার চিন্তা করবেন যে আমি আসরের নামাজ পড়তে পারবো না পারবো, কোনো গ্যারান্টি নাই। মাগরিবে যখন আসরে যখন দাঁড়াবেন তখন চিন্তা করবেন যে মাগরিবের নামাজ পড়তে পারবো না পারবো, গ্যারান্টি নাই। আবার যখন মাগরিবে দাঁড়াবেন তখনও চিন্তা করবেন ইশারের নামাজ পড়তে পারবো না পারবো, কোনো গ্যারান্টি নাই। আবার যখন রাতে ঘুমাইতে যাবেন তখন চিন্তা করবেন যে আমি সারা দিনে কয়টা নেকের কাজ করছি, কয়টা গুনার কাজ করছি। মুসলমান চিন্তা করার পরে দেখতে পারবা যে নেকের থেকে গুনার কাজই বেশি করছি। তাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনের জন্য কিন্তু আমাদের খানা আল্লাহ বন্ধ রাখে নাই, 5 মিনিটের জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বাতাস বন্ধ করে দেয় নাই। আল্লাহর কাছে চান কিন্তু পান না, কিন্তু আল্লাহ বড় বড় নিয়ামতগুলো কিন্তু দিয়ে রাখছে, বড় বড় নিয়ামতগুলো দিয়ে রাখছে। আল্লাহ সন্তানের কখন কি প্রয়োজন হয় বাবা কিন্তু বুঝে, মা কিন্তু বুঝতে পারে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইছেন, আপনার কখন প্রয়োজন সেটাও কিন্তু আমার আল্লাহ জানে। ঠিক আপনার যখন প্রয়োজন হবে তখনই আমার আল্লাহ আপনাকে দেবে। আল্লাহর প্রতি আমাদের সকলের বিশ্বাস আছে? কার কার বিশ্বাস? হাতটা একটু দেখান তো। আল্লাহু আকবার। সবার বিশ্বাস আছে? আল্লাহ সকলকে কবুল করুক, আমিন।